আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে দেখাবো গোটা মাছের রোস্ট। তো মাছটা আমি যেভাবে রোস্ট করব সেটা আমি দেখাবো কি কি উপকরণ লাগে। এখানে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে নিব। তারপরে এখানে আমার লাগছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, জিরা ধনিয়া পাউডার, জয়ফল, জয়ত্রী। এখানে রাখছে টক দই, এখানে পেঁয়াজ বাটা, এখানে বাদাম পেশা, লেবু এবং এখানে মহুরি বাটা, যেটাকে মিষ্টি জিরা বলে। এইগুলো দিয়ে আজকে আমি রোস্ট তৈরি করব। রোস্ট তো অনেকে অনেক রকমভাবে তৈরি করে, তো ঠিক আমি যেভাবে তৈরি করি, আমি যেভাবে বানাই সেইভাবে আমি দেখাবো। প্রথমে আমি মাছটার উপরে হলুদ মরিচ লবণ দিয়ে এবং লেবু চিপে দিব, দিয়ে এটা মেখে রাখবো। মেখে রেখে কিছুক্ষণ রেখে তারপরে আমি মশলা ভুনায় নিয়ে মাছের ভেতরে দিব, তারপরে দেখাবো। এখানে আমি মাছটাকে হলুদ মরিচ লবণ এবং লেবুর রস দিয়ে মেখে রেখেছি। আর এখানে আমি বেরেস্তা উঠাই নিছি। এখন আমি এর মধ্যে সব মশলা মাছের গ্রেভিটা করে নিব। প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব। সামান্য একটু লবণ দিচ্ছি। এখানে হলুদ মরিচ জিরা পাউডার ধনিয়া পাউডার আদা রসুন বাটা এবং জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি। এখানে বাদাম বাটা এবং মহুরি বাটা। দিয়ে আমি মশলাটা ভুনাই নিব। এটা আমি মাছের গ্রেভি তৈরি করে নিব। মশলাটা ঠিক এই পর্যায়ে আসলে, একদম মাখা মাখা হয়ে গেলে, এখানে আমি টক দই অ্যাড করব। এই গ্রেভিটা যখন ঠিক এই রকম পর্যায়ে আসবে, তখন আমি একটু তুলে নিব মাছের পেটের মধ্যে দেওয়ার জন্য। এটা আমি এখন মাছের পেটের মধ্যে দিব। আমি এটা মাছের পেটের মধ্যে দিয়ে এটা সেলাই করে দিব। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। আর এই মাছটা আমি পেটের মধ্যে মশলা দিয়ে এই মাছটা আমি সেলাই করে নিয়েছি। এখন এই মাছটা আমি এর মধ্যে দিয়ে দিব। তারপরে সম্পূর্ণভাবে হওয়ার পরে আমি আবার দেখাবো। আমি এর মধ্যে একটু গরম মশলা পাউডার অ্যাড করেছি। এটা আমি দেখাতে পারিনি, মাছের যেন আষ্টে গন্ধ না লাগে সেই জন্য। আর এই গ্রেভিটা আরও একটু শুকিয়ে যাবে, তারপরে একবারে পরিবেশনের সময় আমি দেখাবো। আমার মাছের ওজনটা ছিল 1.5 কেজি ওজনের মাছ। এটা তেলাপিয়া মাছ। তৈরি হয়ে গেল আমার আস্ত মাছের রোস্ট। এই যে তৈরি হয়ে গেল আমার আস্ত মাছের রোস্ট। এভাবে আপনারা তৈরি করবেন বাসায় রেসিপিটি।
এবং কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। আশা করছি ভালোই লাগবে। এখনকার মানুষ অবশ্যই এভাবে এত কষ্ট করে করতে চায় না, পেট সেলাই করে পেটের মধ্যে দিতে চায় না। তো আমি দেখেছি, আমার নানিকে দেখেছি, আগেকার মানুষ ওনারা এভাবেই রান্না করেছেন। তো সেইভাবে ওই রেসিপিতেই আমি এটা রান্না করলাম। আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।